এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান। সেখানকার আপডেট তার কাছ থেকে জানার চেষ্টা করব। মাহবুব, আগামীকাল তো আসলে শপথ গ্রহণ অনুষ্ঠান, কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ, এবং বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে কি নতুন কোনো আপডেট রয়েছে কিনা? কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়, এখান থেকে বেরিয়েছেন নতুন যে মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন নাসিমুল গনি। তিনি এখানে বের হওয়ার পর সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং আগামীকালকেই যে নতুন এমপিদের শপথ হবে এবং মন্ত্রিপরিষদের যে শপথ হবে সেটি নিয়েও তিনি কথা বলছিলেন এবং তিনি বলেছেন যে আগামীকাল যেহেতু সরকার গঠন হবে এবং আগামীকালকে যেহেতু এমপি এবং মন্ত্রীদের শপথ পড়ানো হবে, ঠিক ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সেটিকে কেন্দ্র করে চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এসেছিলেন এবং তাদের যদি কোনো পছন্দের বিষয় থাকে কিংবা কোনো পরামর্শ থাকে কালকের দিনের আয়োজনের জন্য, সেটি তিনি জানতে এসেছিলেন বলে তিনি জানাচ্ছিলেন। এবং তিনি আরও একটি বিষয় বলেছেন যে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে শপথ কক্ষে এবং মন্ত্রীদের শপথ পড়ানো হবে সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজা রয়েছে, অর্থাৎ বিস্তৃত যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই জায়গার কথা হয়তো তিনি বলছিলেন। এবং এখানে আজকে বেলা 12:40-এর দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করেন এবং এরপরে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন। তিনি এখান থেকে অলরেডি চলে গিয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছিলেন এবং আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও এসেছিলেন। তারা সবাই সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেই নতুন যে ছায়া মন্ত্রিসভা গঠনের যে একটি আলাপ উঠেছে জাতীয় পরিসরে, সেটি নিয়েও তিনি মন্তব্য করেছেন এবং তিনি সেটিকে স্বাগত জানিয়েছেন। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়, সেটির সামনে নেতা কর্মীদের ভিড় রয়েছে এবং এখনও নেতাকর্মীরা আসছেন বিভিন্ন জায়গায়। কালকে যেহেতু সংসদ সদস্য এবং মন্ত্রীদের শপথ পড়ানো হবে, নতুন একটি সরকার পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষ, ঠিক সেটিকে কেন্দ্র করে যেমন বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গিয়েছে এবং সাধারণ মানুষ এবং উৎসুক জনতারাও কিন্তু এখানে আসছেন। এবং এই বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়, এই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বর্তমানে ভিড় রয়েছে এবং আজকে বিএনপি স্থায়ী কমিটির 2জন সদস্য এখানে এসেছিলেন এবং তারা কথা বলেছে। এবং আমি যেটি জানাচ্ছিলাম যে মন্ত্রিপরিষদ সচিবও এখানে এসেছিলেন এবং তিনি বিএনপির পক্ষ থেকে যদি কোনো তাদের কালকের শপথ পড়ানোর দিনকে ঘিরে যদি পছন্দ অপছন্দের বিষয় থাকে সেটি জানতে এসেছিলেন এবং বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসেছিলেন। যদি কোনো পরামর্শ থাকে বিএনপির পক্ষ থেকে সেটিও তিনি নেওয়ার জন্য এসেছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিএনপি অনেক নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সেই খবরগুলো রাখছিলেন সহকর্মী মাহবুব।